বাইরে এমন দিন আমার কবে বা হবে, বাইরে এমন দিন আমার কবে বা হবে। আমার গৌর বলে নয়ন কাঁদিবে, এমন দিন আমার কবে বা হবে। আমার গৌর বলে নয়ন কাঁদিবে, বলি এমন দিন আমার কবে বা হবে। আমার গৌর বলে নয়ন কাঁদিবে, কবে বা। আমার গৌর বলে নয়ন কাঁদিবে, এমন দিন আমার কবে বা হবে। আমার গৌর বলে প্রাণ কাঁদিবে, এমন দিন আর কবে বা হবে। আমার গৌর বলে প্রাণ কাঁদিবে, বলি এমন দিন আমার কবে হবে। এমন সৌভাগ্য হবে, বলি এমন সৌভাগ্য আর কি হবে। আমাদের এমন সৌভাগ্য আর কি হবে। এমন সৌভাগ্য আর কি হবে। এই অঙ্গনে গৌর নিতাই নাচবে, এমন সৌভাগ্য আর কি হবে। আমার এই অঙ্গনে গৌর নিতাই নাচিবে, এমন সৌভাগ্য আর কি হবে। আমাদের এই অঙ্গনে নিতাই গৌর নাচবে, এমন সৌভাগ্য। বলে আমরা এই অঙ্গনে নিতাই গৌর নাচিবে, এমন সৌভাগ্য আর কি হবে। আমাদের এই শ্রীবাসঙ্গনে গৌর নিতাই নাচবে, এমন সৌভাগ্য আর কি হবে। আমাদের শিবাসঙ্গনে গৌর নিতাই নাচিবে, আমার এমন সৌভাগ্য কবে হইবে। প্রতি বৎসরের ন্যায় আপনারা এই বৎসর হরিনাম সংকীর্তন করেছেন। যারা হরিনাম সংকীর্তন করে, অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন করে রে, তাদের মতো ভাগ্যবান আর কেহ নাই। তাদের মতো ভাগ্যবান আর কেহ নাই। তাদের মতো ভাগ্যবান আর কেহ নাই। তাদের মতো ভগবান আর কেহ নাই। অবজাদের অঙ্গনে গৌর নিতাই, তাদের মতো ভাগ্যবান আর কেহ নাই। ভগবানের অঙ্গনে গৌর নিতাই, তাদের মতো ভাগ্যবান আর কেহ নাই। অবজার অঙ্গনে গৌর নিতাই, তাদের মতো ভাগ্যবান আর কেহ নাই। ওই যার অঙ্গনে
এটা আপনাদের এক দুই জন্মের ভাগ্য নয়, কোটি কোটি জন্মের ভাগ্য। চৈতন্য চরিতামৃত বলছেন কোটি জন্মের থাকিলে ভাগ্য, বিশ্ব হয়েছে তাই আপনারা আপনাদের মায়ের গর্ভে গর্ব আলো করে আসছেন। মায়েরা যে কৃষ্ণ ভক্ত সন্তান উপহার দিয়েছেন এই গ্রামে, এই মায়েরাও আজ ভাগ্যবান। কেন ভাগ্যবান? তাদের সন্তানেরা আজ হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে। তাই মহাপ্রভু বলছেন, ওগো মায়েরা, তোমরাও তো আজ ভাগ্যবান ভাগ্যবান ভাগ্যবতী হয়ে গিয়েছ। তোমাদের সন্তানরা হরিনাম সংকীর্তন করছে। মায়ের জন্ম ধন্য হলো, মায়ের জন্ম ধন্য হলো। এই সন্তানদের মায়ের জন্য ধন্য হলো, মায়ের জন্ম ধন্য হলো। ভক্ত সন্তান জন্ম দিয়ে মায়ের জন্ম ধন্য হলো। ভক্ত সন্তান জন্ম দিয়ে এই মায়ের জন্ম ধন্য হলো। ভক্ত সন্তান জন্ম দিয়ে মায়ের জন্ম ধন্য হলো। ভক্ত সন্তান আমায় জন্ম দিয়ে এই মায়ের জন্ম ধন্য হলো। মায়েরাও আজ ধন্য। আর যে বাবারা হরিনাম সংকীর্তনের আয়োজন করছেন, অনেকের মা চলে গিয়েছেন, তাদের মা নেই। তাদের মনের মধ্যে আকুতি হচ্ছে, আজ আমার মা যদি থাকতেন, আমরা হরিনাম সংকীর্তনের আয়োজন করেছি, আমাদের মা যদি আজ বেঁচে থাকতেন, তাহলে আজ মা সন্তান একত্রিত হয়ে আমরা কীর্তন করতে পারতাম। তখন এই হরিনাম সংকীর্তন দিচ্ছে আর ভগবানকে ভক্তি দিচ্ছে। ভগবান, তুমি তো আমার মাকে নিয়ে নিয়েছ, আমরা আজ হরিনাম সংকীর্তন দিয়েছি, যদি একটু কৃপা করে আমার মাকে চরণে স্থান দাও। শুধু কি মায়ের জন্ম হয়েছে, এই কৃষ্ণ ভক্ত সন্তান যারা হরিনাম সংকীর্তন দিয়েছে, তাদের বাবার জন্ম ধন্য হলো। বাবার ধন্য হলো। তাদের বাবার জন্ম ধন্য হলো। বাবার জন্ম ধন্য হলো। ভক্ত সন্তান জন্ম দিলে তাদের বাবার জন্ম ধন্য হলো। বাবার জন্য ধন্য হলো। ভক্ত সন্তান জন্ম দিল, বাবার জন্ম ধন্য হলো। ভক্ত সন্তান জন্ম দিয়ে বাবার জন্য ধন্য হলো। এই যে সন্তানরা আজ হরিনাম সংকীর্তন দিল, তাদের পিতামাতা যদি জগতে নাও থাকেন, তারা আজ কৃষ্ণ সেবায় লেগে গিয়েছে। কৃষ্ণ সেবায় লেগে গিয়ে তারা বলছেন, ওই স্বর্গলোক থেকে দেখেছো
আমরা কৃষ্ণ সন্তান লঙ্গুর পার জন্ম দিয়ে এসেছিলাম, তাই আমাদের সন্তানরা হরিনাম সংকীর্তন দিয়েছে। আর ভগবানকে উচ্চস্বরে বলবেন, ভগবান আমার সন্তান যে আপনার সংকীর্তন দিচ্ছে, আমরা তো চলে এসেছি, সন্তানকে দেখার কেউ নেই। তুমি কি করবে জানো? তুমি তাদের দেখে রাখিও, তুমি তাদের দেখে রাখিও, তুমি তাদের দেখে রাখিও, তুমি তাদেরকে দেখে রাখিও। আমাদের সন্তান রেখে এলাম, তুমি তাদের আমাদের সন্তান দেখে তুমি তাদেরকে দেখে রাখিও। তাদের অমঙ্গল যেন হয় না ভগবান, হয় না ভগবান। তাদের অমঙ্গল যেন হয় না ভগবান। তুমি কৃপা করে চরণে রাখিও, তাদের অমঙ্গল যেন হয় না ভগবান। তাদের কৃপা করে চরণে রাখিও, তাদের মঙ্গল যেন হয় না ভগবান। তাই আজ অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন আপনাদের অঙ্গনে হয়েছে, তাই চৈতন্য চরিতামৃতকার সেই কথাগুলো বলছে। যারা হরিনাম সংকীর্তনের আয়োজন করে তারা ভাগ্যবান। হরিনাম সংকীর্তনে যারা এসে কি করে জানেন? ভগবানের মন্দির, ওই যে মন্দিরখানা আছে